সাধারণ মানুষ। আমি ইনশাআল্লাহ নির্বাচন করব। আমি আপনার এই টিভির মাধ্যমে, অনলাইন টিভির মাধ্যমে আমি আমার ওয়ার্ডের জনসাধারণ এবং আমার দলীয় কর্মীদেরকে এই আমি জানাতে চাচ্ছি, এই নির্বাচন করার জন্য আমাকে আমার দলের এবং আমার এলাকার লোকজন আমাকে অভয় দিচ্ছে, এরা উৎসাহিত করছে আমাকে, তাই আমি নির্বাচন করতে ইচ্ছুক করেছি। ইনশাল্লাহ আমি দেখি, এখন তো নির্বাচন সরকারেরভাবে ডিক্লেয়ার করে নাই, করলে ইনশাল্লাহ আমরা করব। কখন করে ঠিক নাই, যেহেতু মাত্র আমাদের এই দলীয় সরকার ক্ষমতা আছে 1 মাস, আজকে কয়েকদিন হতেছে, তাই সিদ্ধান্ত আসুক, ইনশাল্লাহ করব, এই আশা আমি করি। সাথে সাথে আমি একটা জিনিস বলতে চাই, এই স্বাধীনতা উদযাপনকে আমি আমার দলের প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করি। উনি যদি এই কালঘাট বেতান কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিতেন, আজকে আমরা বাংলাদেশ স্বাধীন করতে পারতাম না। আমি ওনাকে স্মরণ করে এমন আমার নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে আমার লিডার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে উনি যে কর্মকাণ্ডগুলি করছে, যে আমরা এটা গর্ব করি। এই জন্যেই প্রথমেই আমি দেখলাম, আমরা শুনতাম আর কি, পেপার পত্রিকা টিভিতে দেখতাম, প্রধানমন্ত্রী ইচ্ছা মতন অফিস করত, মন্ত্রীরা ইচ্ছা মতন অফিস করত, আমরা যারা আছে সচিব রায়রা ওনারা ইচ্ছা মতন এসে অফিস করত। কিন্তু তারেক রহমান দেখলাম এই ঈদের ছুটির পরে প্রথম অফিস কার্যদিবস দিন উনি 9টা 1 মিনিটে অফিসে গিয়ে হাজির হয়েছেন। তাই এগুলি নিয়ে আমরা গর্ব করি। ইনশাআল্লাহ ওনার যে কর্মকাণ্ড, ওনার যে পরিকল্পনা, এটা বাংলাদেশ সামনে অনেক দূরে এগিয়ে যাবে, এটা আমরা আশা করি। তাই আমি আপনার মাধ্যমে আমি আমার ওয়ার্ডের সকল জনসাধারণকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাই নির্বাচন করতে হলে এই আপনি আমাকে বলছেন, এখানে অনেক পোস্টার, আমি আশা আপনার সামনে আপনার টিভির মাধ্যমে আমার ওয়ার্ডের জনসাধারণকে আমি আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আমি নির্বাচন, আমি যদি ভালো মানুষ হই, আমার দ্বারা যদি এই ওয়ার্ডের কোনো ভালো কাজ করবে ওনারা আশা করে, তাহলে আমাকে নির্বাচিত করবে। ইনশাল্লাহ আমি আশা করি, আমার তার চাওয়া কিছু নাই। আমার তো অনেক বয়স হয়ে গেছে, ইনশাল্লাহ আমি নির্বাচন করব, এই আশা আমি ব্যক্ত করতেছি। আমি আর বেশি